দিনটা ছিল 5th এপ্রিল, আমাদের প্রথম পথ চলার শুরু। আমাদের বিয়ের ঘটক কিন্তু ফেসবুকই। তোমার জন্য একটা বিকেল আর এক মুঠো রোদ, মন ভালো করো একটা গান আর একটু আদর। ফ্রেন্ড রিকোয়েস্টটা তিনিই আমায় প্রথম পাঠিয়েছিলেন। তারপরই শুরু হয় আমাদের ভালোবাসার নতুন অধ্যায়। প্রথম দেখা করার প্রপোজালটা তিনিই কিন্তু আমায় দিয়েছেন। আমি চাই না হাজার তারা, ভালো থাকি না তোমায় ছাড়া। আমি চাই না হাজার তারা, ভালো থাকি না তোমায় ছাড়া। থাকো এভাবেই সারাটা জীবন। তুমি আমারই হয়ে থাকো এভাবেই, তুমি আমারই হয়ে। 2025 থেকে শুরু করে 2026 আমাদের প্রেমের গল্পটা অল্প দিনের হলেও পুরোটা যেন একটা স্বপ্নের মতো। হঠাৎ আলাপ, তারপর বন্ধুত্ব, ধীরে ধীরে ভালো লাগা যে ঠিক কিভাবে ভালোবাসায় পরিণত হলো, আজ আমি তোমাদের সেই গল্পটাই বলবো। আমাদের মধ্যে আমি একটু বেশি কথা বলি আর ও সম্পূর্ণ উল্টো, একটু কমই কথা বলে। তবে হ্যাঁ, আমার সব বকবক কিন্তু তাকে শুনে নিতে হয়, না নিয়েই বা কি করবে। প্রথম দেখাতে হালতো ছোঁয়াতে কি কথা বলে গেলে। কখনো কখনো মান অভিমান, দুজনের থেকে মুখ ফিরিয়ে থাকা, আবার দিন শেষে একে অপরকে ছেড়ে না থাকতে পারার একটা অদ্ভুত যন্ত্রণা। জানি আমি খুব অভিমানী, তবু থেকো পাশাপাশি। ঠিক এইভাবেই আমাদের মিষ্টি মধুর গল্পটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল। তারপরে দুজনে মনে করলাম যে সম্পর্কটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, শুরু করতে হবে জীবনের নতুন একটা অধ্যায়। দুজনে ঠিক করি নতুন ভাবে নতুন করে হাতটা ধরবো। তারা ভালো থাকে না তোমায় ছাড়া, থাকো এভাবে সারাটা জীবন। তুমি আমারই হয়ে থাকো এভাবে, তুমি আমারই হয়ে। আমাদের পরিবারের সম্মতিতে আগামী 3rd মে আমরা একে অপরের সঙ্গে নতুন করে জীবন শুরু করতে চলেছি। এই ছিল আমাদের দুষ্টু মিষ্টি প্রেমের গল্পটা। ছোট্ট হলেও জার্নিটা কিন্তু খুব মজার।